ক্রিকেট রাজনীতিতে শেষ পর্যন্ত কে জিতল? বিসিবি, আইসিসি, বিসিসিআই নাকি পিসিবি? এই যে চতুর্মুখী একটা যে গোট পাকানো হলো গত কয়েকদিন ধরে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে নিরাপত্তা সংখ্যায় ভারতে যাবে না, তাদের সমর্থনে পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ বর্জন করছে এবং করার হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত তারা বিশ্বকাপ খেললেও খেলবে না পাকিস্তান ভারতের বিপক্ষে। এই ম্যাচ যদি না হতো তাহলে কি হতো? আইসিসি বিশাল এক আর্থিক ক্ষতির মুখে পড়তো। এখন এই যে এই ম্যাচটা নিয়ে যে পরিমাণে রাজনীতি হলো, যে পরিমাণে বৈঠক হলো, শেষ পর্যন্ত সেই বৈঠকে কে জিতলো? 2 দিন আগে মধ্যরাতে হঠাৎ ফোন পেয়ে আমিনুল ইসলাম বুলবুল, আমাদের বিসিবি সভাপতি, লাহোরে উড়াল দেন। এরপরে সেখানে আইসিসির ডেপুটি চেয়ারম্যান এবং পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে একটা বৈঠক হলো। সেই বৈঠকে কি ফলাফল এলো? 48 ঘন্টা অপেক্ষার পরে সিদ্ধান্ত এলো পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে। হ্যাঁ, আর বাংলাদেশ কেন গেল? বাংলাদেশ গেল এই কারণে, আমিনুল ইসলাম গেলেন এই কারণে, কারণ আইসিসি এবং বিসিসিআই মিলে, অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড মিলে বাংলাদেশকে যে বিশ্বকাপ না খেলার কারণে যে একটা অড সিচুয়েশনে ফেলে দিয়েছে, এবং যে নিষেধাজ্ঞা এবং ম্যাচ কমিয়ে দেওয়া, আপনার রাজস্ব শেয়ারে কমিয়ে দেওয়া, এই যে বিষয়গুলা তারা আনতে যাচ্ছিল বিসিবির উপর, সেটার কারণে আমিনুল ইসলামের যাওয়া এবং তার বলা যে পিসিবি যাতে ভারতের বিপক্ষে ম্যাচটা খেললে যে আয়টা হবে তাদের এটা বন্টন হবে, এবং এটা সব ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে এবং নিজেদের জন্য তো ভালো হবেই। শেষ পর্যন্ত পিসিবি রাজি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে সিদ্ধান্তে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্ত হলো। কিন্তু এই ভিতর দিয়ে বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড যে চাপের মুখে পড়ছিল, জিন্দেগিতে মনে হয় না এই রকমের চাপের মুখে পড়ছে তারা যে সব কিছুতে ক্রিকেট দিয়ে যে রাজনীতি করতে চেয়েছিল, সেটা বরাবর এবার একটা ধাক্কা খেলো। কিন্তু বাংলাদেশ তো বিশ্বকাপে নাই, তার পরিবর্তে স্কটল্যান্ড খেলছে। বাংলাদেশকে হয়তো এই যে এই বৈঠকের ফলে যে সব একটা সুখবর শুনলো, সেখানে বিসিবি সামনে ভারতের বিপক্ষে 2027 বিশ্বকাপ আয়োজনের যৌথভাবে আয়োজন করার রাইট থাকতেছে, এবং বাংলাদেশকে যে নিষেধাজ্ঞা, বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করার যে বিষয়গুলো ছিল, সেটা থাকতেছে না। কিন্তু তারপর একটা ক্ষতি আমার মনে হয় বিসিবির হয়ে গেছে, বাংলাদেশ ক্রিকেটের হয়ে গেছে, সেটা হচ্ছে বিশ্বকাপ না খেলা। একটা টুর্নামেন্ট, এত বড় একটা টুর্নামেন্ট, 20টা দল খেলতেছে, সেখানে বাংলাদেশ নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ যেখানে টি-20 বিশ্বকাপে নাই। এ আসলে কষ্টের। শেষ পর্যন্ত জয়টা পাকিস্তানের হয়েছে। হ্যাঁ, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই এর কোনো ক্ষতি হয়নি। আইসিসি শেষ পর্যন্ত চারিদিকে মান রক্ষা করে বাঁচলো, সবকিছু হলো। কিন্তু বাংলাদেশ, তারা রাইট থাকতেছে 2027 বিশ্বকাপ আয়োজনের, নিষেধাজ্ঞায় পড়তেছে না। কিন্তু একটা বিশ্বকাপ খেলার মতো অবস্থা, যে দল ঘোষণার পরে বিশ্বকাপ খেলতে পারতেছে না, যে প্লেয়ারগুলো, যে 15 জনের দল যারা তাকিয়েছিল বিশ্বকাপ খেলবে, যে প্রস্তুতি নিচ্ছিল বিপিএল দিয়ে, এবং বাংলাদেশের যে ক্রিকেট সমর্থক, প্রায় 15-20 কোটি ক্রিকেট সমর্থক, এই যে দেখতে পারলো না বাংলাদেশকে বিশ্বমঞ্চে, চিৎকার করতে পারলো না বাংলাদেশের নামে, গ্যালারিতে যেতে পারলো না, সেটা আসলে এই কষ্ট বুঝবে কে? এই কষ্ট আসিফ নজরুল বুঝলো না, এই কষ্ট বিসিবির সভাপতি বুঝলো না, কেউ বুঝলো না। দিন শেষে জাতীয়তাবাদ সবকিছু মিলিয়ে সেটা যেটা হলো, বাংলাদেশ বিশ্বকাপে নাই। হ্যাঁ, না খেললে যে কি হলে বাংলাদেশের ক্রিকেটই ধ্বংস হয়ে যাবে? না, হয়ে যাবে না, কিন্তু তারপরও একটি বিশ্বকাপ মানে সেটা অনেক কিছু আসলে বলে দেয়। হয়তো বাংলাদেশের এবারে সাফল্য, চ্যাম্পিয়ন না হলে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারত, সেটা অনুমান। কিন্তু দিন শেষ আসলে বিশ্বকাপ খেলাটা অনেক বড় একটা প্রাপ্তি ঘটে যারা ক্রিকেট ভালোবাসে তাদের জন্য। কিন্তু বাংলাদেশ নাই। বাংলাদেশ অনেক কিছু থেকে হয়তো এখন মুক্তি পাচ্ছে, ভারতীয় রাজনীতি মুক্তব্যে পড়েছে, পাকিস্তানের জয় হয়েছে, পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছে। দিন শেষে একটা জিনিসের খালি ঘাটতি, সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে নাই। এইটাই হচ্ছে কষ্টের। আর যা কিছু হবে হোক, আমাদের
খেলাটা দেখতে পারলে হলো, কিন্তু আমরা সেটাই পারলাম না। দেখা যাক সামনে কি হয়, সেই অপেক্ষা। আমরা 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারত পাকিস্তান ম্যাচের জন্য অপেক্ষা করছি। সেদিন কে জিতে, রাজনীতি নাকি খেলা, মাঠের খেলা, সেটাই আমরা দেখব। ধন্যবাদ সবাইকে।